একটি আধুনিক ডেইরি ফার্ম স্থাপনের জন্য খরচের প্রতিটি ধাপ বিশ্লেষণ করলে বোঝা যায় সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের গুরুত্ব ঠিক কতটা বেশি। প্রথমেই আসে জমি অধিগ্রহণ ও লোকেশন নির্বাচন। জমির মূল্য নির্ভর করে এলাকার অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং জমির ব্যবহার অনুমতি বা জোনিং এর উপর। শহরতলি বা গ্রামীণ অঞ্চলে জমির দাম বেশ ভিন্ন হতে পারে। সাধারণত একটি ছোট মাঝারি ডেইরি ফার্মের জন্য 1-2 বিঘা জমি যথেষ্ট হলেও বড় ফার্মের জন্য আরও বেশি জমি দরকার হয়। জমি কেনার পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফার্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স সংগ্রহ করতে হয়, যার জন্য অতিরিক্ত কিছু খরচ ধরতে হবে। এরপর আসে অবকাঠামো নির্মাণের ব্যয়। গোয়ালঘর, দুধ দোহন কেন্দ্র, মিল্কিং পার্লার, পশু খাদ্য সংরক্ষণের গুদাম, কর্মচারীদের থাকার ব্যবস্থা এসবই অত্যন্ত জরুরি। আধুনিক ফার্মে মিল্কিং পার্লার ডিজাইনের ক্ষেত্রেও বৈচিত্র্য আসে, যেমন রোটারি বা প্যারালাল মিল্কিং পার্লার, যেখানে রোটারি পার্লার তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল, তবে উৎপাদনশীলতা ও শ্রম সাশ্রয় বেশি। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যাগুন, সেপারেটর বা আধুনিক ম্যানিউর প্রসেসিং সিস্টেমও স্থাপন করতে হয়। বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেট সংযোগের জন্য আলাদা বাজেট রাখতে হবে। ছোট ফার্মের জন্য গোয়ালঘর নির্মাণে গড়ে 60,000 টাকা এবং বিদ্যুৎ ও পানির সংযোগে 20,000 টাকা মতো লাগতে পারে, তবে বড় ফার্মে এই খরচ বহুগুণ বেশি হবে। ফার্মের প্রাণ হচ্ছে পশু, তাই গাভী কেনার খরচ বিশ্লেষণ করা জরুরি। উচ্চ উৎপাদনশীল জাতের গাভী বা বাছুরের দাম 1,50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। 2টি 15 লিটার দুধ উৎপাদনকারী গাভী কিনতে প্রায় 3 লাখ টাকা দরকার। পশুর বয়স, জাত, স্বাস্থ্য ও দুধ উৎপাদন ক্ষমতা সবকিছু বিবেচনায় রাখতে হবে। পশু কেনার পর তাদের নিয়মিত টিকা, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও জরুরি চিকিৎসার জন্য আলাদা বাজেট রাখতে হবে। মাসিক পশু চিকিৎসা ও ওষুধের জন্য গড়ে 2,000 টাকা খরচ হতে পারে। খাদ্য খরচ ফার্মের সবচেয়ে বড় চলতি ব্যয়। প্রতিটি গাভীর খাবারে দৈনিক 150 টাকা ধরা যেতে পারে, অর্থাৎ 2টি গাভীর জন্য মাসে প্রায় 9,000 টাকা। যদি গবাদি পশু আরও বেশি হয়, এই খরচ তত বেশি বাড়বে। ফিড প্রস্তুত, কনসেন্ট্রেট ও সাপ্লিমেন্ট ক্রয় সবকিছুর উপর নির্ভর করবে মোট খরচ। আধুনিক ডেইরি ফার্মের জন্য প্রযুক্তি ও যন্ত্রপাতিও অপরিহার্য। রোবোটিক মিল্কার, অটোমেটেড ফিডার, দুধ সংরক্ষণের জন্য কুলিং ট্যাঙ্ক এসবের জন্য বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। ক্ষেত্রভিত্তিক কাজের জন্য ট্রাক্টর, লোডার, ম্যানিউর স্প্রেডার ইত্যাদি যন্ত্রপাতি দরকার পড়ে। ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার ও রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহারে কার্যকারিতা বাড়ে এবং পশুর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত বিশ্লেষণ করা যায়। চলমান খরচের মধ্যে আছে শ্রমিকের বেতন। একজন কর্মীর মাসিক বেতন গড়ে 7,000 টাকা, তবে বড় ফার্মে এই সংখ্যা ও ব্যয় অনেক বেশি। এছাড়া বিদ্যুৎ, পানি ও যন্ত্রপাতির জ্বালানির জন্য মাসিক খরচ যুক্ত হয়। সম্পত্তি, দায়বদ্ধতা ও পশু বীমার জন্য বাজেট রাখতে হবে, যা অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে ব্যবসাকে রক্ষা করবে। তদুপরি যে কোনো জরুরি পরিস্থিতি, যেমন যন্ত্রপাতি বিকল হওয়া, বাজারে দুধের দামের ওঠানামা বা পশুর হঠাৎ অসুস্থতা, এসবের জন্য কন্টিনজেন্সি ফান্ড রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় ও বিনিয়োগ ফেরতের দিক বিবেচনা করলে দেখা যায় মূলত দুধ বিক্রি থেকে বড় অঙ্কের আয় আসে। ছোট ফার্মে দৈনিক 20 লিটার দুধ বিক্রি করে মাসে 30,000 টাকা পর্যন্ত আয় হতে পারে, যেখানে খরচ বাদ দিয়ে গড়ে 12,000 টাকা লাভ পাওয়া যায়। এছাড়া বাছুর বিক্রি ও দুগ্ধজাত পণ্যের মাধ্যমে অতিরিক্ত আয় সম্ভব। লাভ বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রযুক্তি আপডেট করা দরকার। সবশেষে টেকসই ব্যবসার জন্য বাজার বিশ্লেষণ, দুধের দাম, পশু চিকিৎসা সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা দরকার। নিরাপত্তার জন্য সিসিটিভি, নিরাপত্তা প্রহরী ও শক্তিশালী বেড়া স্থাপন করতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে ফার্মে ডাকাতি, চুরি ইত্যাদি বেড়ে গেছে। নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তি আপগ্রেড ও বাজার পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোই ডেইরি ফার্মকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার চাবিকাঠি।